খালি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রব, শরীকহীন উদাহরণবিহীন পরওয়ারদিগার, যার সমতুল্য সমকক্ষ নাই। তিনি একক, অনাদি, অনন্ত, অসীম, চিরন্তন, চিরঞ্জীবী, চিরস্থায়ী, সর্বাজ্ঞ, চিরতত্ত্বাবধায়ক ও সর্বশক্তিমান। তিনি জনক নন এবং জাতক নন এবং মুখাপেক্ষীয় নন। তিনি একমাত্র স্রষ্টা, সমগ্র জগৎ তারই সৃষ্টি, সমগ্র সৃষ্টির তিনি একমাত্র রব। তারপরে পরে আমার ও আপনার নবী তথা কুল কায়নাতের নবীর প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। डॉक्टर इकबाल बोलें, वह जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, हम खार हुए तारीके कुरान होकर। दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। एक हंगामाए महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। मुअज़्ज़ज़ सामीन इकराम, আজকের এই महफिल কি উদ্দেশ্য অনুষ্ঠিত হয়েছে আমরা সকলেই অবগত। যে নগরা জলের একটি আস্তে আস্তে টিপ টিপ করে জ্বলে থাকা একটি ইসলামিক প্রতিষ্ঠানের উন্নতি কল্পে এই জালসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে যেন কায়েম ও দায়েম রাখেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জি, আপনি নেন যত নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভাবছেন যে বাংলাদেশের বক্তার ওয়াজ হয়ে গেল, তার মানে সব হয়ে গেল, তা নয়। আপনারা আসলে ডক্টর সাহিমউদ্দিন মিসবাহী সাহেব সম্বন্ধে আপনারা অবগত নন। সারা ভারতবর্ষের মধ্যে জামিয়া আশরাফিয়ার মানে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে জামিয়া আশরাফিয়া মোবারকপুর ইউনিভার্সিটির ছাত্রদেরকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেটা আপনারা জানেন না। আর ইনি একজন শাইখুল হাদিস এবং মুফতি সাহেব। কথা বুঝতে পারলেন? আপনারা এইভাবে মাহফিলে ডিস্টার্ব না করে আদবের সাথে বসে যান এবং এনার মূল্যবান বক্তব্য আপনারা মনোযোগ দিয়ে শুনুন। জামিয়া আশরাফিয়া মোবারকপুর ইউনিভার্সিটির ছাত্র খুব কমই, সেখানে খুব কম ছাত্রই মৌলবি পাস করতে পারে। কারণ আপনারা জানেন না, সেখানে উইদাউট ইন্টারভিউ কোনো ছাত্রকে অ্যালাউ করে না তারা। ওই একটা এমনই মাদ্রাসা, সেই মাদ্রাসার স্টুডেন্ট এবং ইনি একজন মুফতি এবং মুহাদ্দিস। দারসে নিজামিয়া সম্বন্ধে ইনাজের যা কি দক্ষতা সেটা আল্লাহ পাকই ভালো জানে। আর বিশেষ কিছু বলার দরকার নাই, আপনারা এনার বক্তব্য শুনেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় হোক বিরাদর মিল্লাত ইসলামিয়া। মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসা। 1857 পরে ইংরেজরা পুরোপুরি যখন দখল করে নেয়, মাদ্রাসা তখনই পুরোপুরি ভাবে বন্ধ হয়। এর পূর্বে মাদ্রাসার আলাদাভাবে শিক্ষা, কলেজ ইউনিভার্সিটির আলাদাভাবে শিক্ষা, এরকম ব্যবস্থা ভারতের বুকে ছিল না। ইংরেজরা 1857 পরে ভারতে পুরোপুরি ভাবে কবজা করার পর তারা সব দ্বীনি শিক্ষাকে আলাদা করেছিল, ধর্মীয় শিক্ষাকে আলাদা এবং দুনিয়াবী শিক্ষাকে আলাদা করে এই ডিভাইডটা পয়দা করেছে। এর পূর্বে কিন্তু এরকম ছিল না। একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যে মাদ্রাসা ভারতের বুকে ইসলাম যে টিকে আছে এর কারণ হচ্ছে এই যে এই দেশে 300 বছর ধরে
মাদ্রাসা আছে, যার কারণে ইসলাম টিকে আছে। মাদ্রাসা যদি টিকে না থাকে তাহলে ইসলাম টিকে থাকবে না, মুসলমান টিকে থাকবে না। আপনি বলছেন এটা কিরকম ভাবে কথা, কিরকম কথা? বিগত শতাব্দীতে রোমানরা যখন জয়লাভ করে, কমিউনিজম পার্টি যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেই সময় আন্দলুস থেকে নিয়ে, বালগারিয়া থেকে নিয়ে, তুর্ক এবং বিভিন্ন যে সমস্ত দেশগুলো মুসলমান দেশ ছিল, সেই সমস্ত দেশে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছিল, যার কারণে আজ পর্যন্ত সেই জায়গাতে মুসলমান নেই। তাহলে চিন্তা করেছেন যে মাদ্রাসার কতটা গুরুত্ব। আমরা যদি ইসলামকে টিকিয়ে রাখতে চাই, ইসলামকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে মাদ্রাসাকে বাঁচাতে হবে। আর যদি মাদ্রাসাকে না বাঁচাতে পারি তাহলে ইসলামও থাকবে না, ইসলামের মাননেওয়ালারাও থাকবে না। আজ আমি ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা সাদরে গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যদিও খুব সহজ সরল কথাগুলো মনে হচ্ছে, কিন্তু যতটা সহজ মনে করছি ততটা সহজ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জিনিসের হুকুম দিয়েছেন আর বহু জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছেন, সে দিনটা অতি পবিত্র দিন, বড় পবিত্র দিন, বড় কষ্টের দিন। এই দিনকে আমরা যে সহজে পেয়ে গেছি তা নয়। এই দিনকে জিন্দা করার জন্য অনেক ত্যাগ, কুরবানি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামরা কুরবানি দিয়েছেন, তাবেঈন, তাবে তাবেঈন, এমনকি রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনের জন্য কুরবানি দিয়েছেন। আজকে আমরা নিজের দিকে যদি একবার তাকিয়ে দেখি তাহলে ডাক্তার ইকবালের এই কথা মনে পড়ে, अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां में। আল্লাহর রাসূলের রহমত যদি, আল্লাহর রাসূলকে আমরা যদি না পেতাম, শেষ নবীর যদি আমরা উম্মত না হতাম, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর যদি আমরা উম্মত না হতাম, তো আমাদের যে কাজ, আমাদের যে আমল, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে আসমান থেকে আযাব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু বেঁচে যাচ্ছি এই জন্য যে আমরা শেষ নবীর উম্মত, রহমতের নবীর উম্মত। আমাদের যে কাজ, আমাদের যে আমল, গোটা বিশ্বব্যাপী যদি আমরা দেখতে যাই, গোটা পৃথিবীর জায়েজা যদি নিই, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যদি আমরা একবার দেখি, তাহলে বুঝতে পারবো যে পিছিয়ে পড়া জাতির নাম যদি আমরা খুঁজি তো সবচাইতে আগে পাবো মুসলমানদেরকে। সবচাইতে পিছিয়ে পড়া জাতি হলাম আমরা, সবচাইতে বেশি নির্যাতনের শিকার আমরা। শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে। এমনকি গোটা দুনিয়াতে যাদের 7 বা 8% যাদের শিক্ষার হার ছিল, আজ তারা মুসলমানদের থেকে, মুসলমানরা তাদের চাইতে, যারা নিম্ন শ্রেণীর মানুষ, রাস্তায় ঝাড়ু দিত, রাস্তা পরিষ্কার করত, ওই সমস্ত মানুষের চাইতেও আজ আমরা নিচে দিকে চলে গেছি শিক্ষার দিক দিয়ে। গোটা দুনিয়াতে আজ মরছে মুসলমান। আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মাতে মরছে মুসলমান, লিবিয়াতে মরছে মুসলমান, সিরিয়াতে মরছে মুসলমান, ফিলিস্তিনে মরছে মুসলমান, সর্বশেষ ভারতেও মরছে মুসলমান। কখনো গরুর নামে, কখনো লাভ জেহাদের নামে, কখনো মাংসর নামে মুসলমানদেরকে মব লিঞ্চিং করে মারা হচ্ছে। গোটা দুনিয়াতে 57-58টি দেশ আমাদের কাছে আছে।
এত এত 200 কোটির বেশি আমরা মুসলমান গোটা বিশ্বে বসবাস করি, অথচ আমরা পৃথিবীর মুখে সবচাইতে পিছিয়ে পড়া জাতি, সবচাইতে নিকৃষ্ট জাতি। এর কারণটা কি? কেন আমরা পিছিয়ে? কেন আমরা অধঃপতনের শিকার? এই অধঃপতন থেকে আমরা কিভাবে মাথা চাড়া দিব, এই নিয়ে আমার কয়েকটুকু বক্তব্য দিয়ে আমি শেষ করে দিব। সর্বপ্রথম তো আমাদের যে পিছিয়ে পড়ার কারণ, আমরা যে পিছিয়ে আছি এর প্রথম কারণ হচ্ছে এই যে আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এসে যে অস্ত্র দিয়ে আরবের অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন, সেই অস্ত্রটা ছেড়ে দিয়েছি। সেই অস্ত্রটা কি? সেই অস্ত্র হচ্ছে এই, একবার আরবের জায়েজা নিই, আমরা আরবের ইতিহাস একবার সামনে তুলে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের যুগ আর আরবের যুগ কেমন সেই যুগ। আজকে আমরা আধুনিক যুগে বসবাস করছি, নাসার যুগে, গুগলের যুগে বসবাস করছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগে আগমন হয়, সেই যুগে ইতিহাসের পাতায় একটি চ্যাপ্টারের নাম দেওয়া হয় সেই যুগটার, সেটা হচ্ছে অন্ধকর্ময় যুগ। অন্ধকর্ময় যুগ কেন বলা হয়? আইয়ামে জাহিলিয়াত বলা হয়। রাসূলের আসার পর যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের বিপরীত শব্দ যদি আমরা নিয়ে আসি, অন্ধকর্ময় যুগের বিপরীত শব্দ যদি নিয়ে আসি, অপোজিট, তাহলে হবে কি আলোর যুগ। কিন্তু ইতিহাসে কোথাও আপনি আলোর যুগ দেখাতে পারবেন না। ইতিহাসে কোথাও নেই যে ইসলামিক যুগ, অন্ধকর্ময় যুগের বিপরীত ইসলামিক যুগ আছে, কিন্তু আলোর যুগ কোথাও নেই। কারণ হচ্ছে এই ঐতিহাসিকরা এটা জানেন, তারা সকলে বিশ্বাস এই করত যে যেখানে ইসলাম থাকবে সেখানে অন্ধকার থাকবে না, যেখানে অন্ধকার থাকবে সেখানে ইসলাম থাকবে না, যেখানে মূর্খ থাকবে সেখানে কোনোদিন ইসলাম থাকবে না, যেখানে ইসলাম থাকবে সেখানে মূর্খদের বসবাস হবে না, যেখানে ইসলাম মুসলমান থাকবে সেখানে মূর্খরা থাকবে না। মানে ইসলাম কাদের ধর্ম? ইসলাম হচ্ছে শিক্ষিতদের ধর্ম। ইসলাম যারা শিক্ষিত তাদের ধর্ম হলো ইসলাম। যার কারণে আইয়ামে জাহিলিয়াতের বিপরীত ইসলামিক যুগ বলা হয়েছে। আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? অন্ধকর্ময় যুগ কেন বলা হয়? এই জন্য বলা হয় যে আরবের মানুষ বড় নির্মম ছিল, নির্দয় ছিল। তারা মানুষকে ধরে ধরে কতল করত। জোর যার মুলুক তার, রক্তের বদলে রক্ত, এই সব ছিল আরবের দেশ শাসনের নিয়ম নীতি। চুরি ডাকাতি তাদের পেশা ছিল। দৈহিক চাহিদা মেটানোর জন্য তাদের একটি নারীর প্রয়োজন ছিল। সে নারীটি কার বোন, কার মা, কার আত্মীয়, কার খালা, এটা দেখার দরকার ছিল না তাদের কাছে। তারা নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, নারীকে ভোগ বিলাসের বস্তু মনে করত। শিশু কন্যা জন্মগ্রহণ করলে আতুর ঘরে গলা টিপে মেরে দিত, অথবা জীবন্ত কবর দিয়ে দিত। শরাব পান করা, জুয়া খেলা, মদ, ব্যভিচার, এটা আরবের মধ্যে আম ছিল। ওই সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন। সেই অসভ্য জাতিকে সুষ্ঠু সমাজে পরিণত করলেন। কোন এমন শক্তি দ্বারা, কোন এমন জিনিস দ্বারা, কোন এমন পরশ পাথর দ্বারা? সেটা আজকের যুগে আমাদেরকে, আজকের যে ইসলামিক যে যুগ, মুসলমান জনপদে, ইসলামিক জনপদে ইসলামিক মুসলমানদেরকে এই জিনিসটা জানতে হবে। আজকে গোটা দুনিয়াতে মরছি আমরা মুসলমানরা, কিন্তু মুসলমানদের পিছিয়ে পড়ে থাকার কারণ যেগুলো, সেগুলো আমরা নিজে আমরা ভাবছি না। আজকে সবচাইতে বেশি পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা।
আমরা শিক্ষার দিক দিয়ে সব চাইতে বেশি পিছিয়ে, যার কারণে গোটা দুনিয়াতে আজ আমাদেরকে খেলার পুতুল মনে করে নেওয়া হয়েছে। আজ আমাদেরকে গোটা দুনিয়াতে আজ আমাদেরকে কিট মনে করছে। আমি বলবো কিট এই জন্যই মনে করছে কারণ কিটের একটি দাম থাকে, কিন্তু আমাদের কোনো দাম নেই। আপনি বলবেন কিটের কিরকম দাম? বহু কিট আছে যার দাম আছে, কিন্তু আমাদের দাম নেই। বিস্তারিত পরে আমি আলোচনার দিকে যাব। প্রথমত এই বলি যে আমরা পিছিয়ে পড়া জাতি এই জন্য যে সর্বপ্রথম আমরা হচ্ছি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আরবের আগমন ঘটালেন সেই যুগটা ছিল অন্ধকারময় যুগ। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন। ওই সমস্ত অসভ্য জাতিরা ওই সমস্ত সাহাবায়ে কেরামরা ইসলাম আনার পূর্বে যে খারাপ কাজে লিপ্ত ছিল, সেই সমস্ত সাহাবায়ে কেরামরা, সেই সমস্ত মানুষরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষায় দীক্ষায় আদর্শে বিশ্বকে পথ দেখিয়েছিল। তার আদর্শ তার শিক্ষাকে পিছে ফেলে রেখে আজ মুসলমান গোটা দুনিয়াতে অসহায়। আজ গোটা দুনিয়াতে আমরা পিছিয়ে পড়া জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ, যারা মানুষকে লুণ্ঠন করত, যারা মানুষের ধন সম্পদ লুট করে নিয়ে যেত, চুরি ডাকাতি যাদের পেশা ছিল, নারী শিশুকে জীবন্ত করা যাদের পেশা ছিল, নারীকে ভোগ বিলাসের বস্তু যারা মনে করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে যারা চোর ছিল তারা সমাজের মালার পাহারাদার হয়ে গেছিল। যারা সমাজের মাল লুণ্ঠন করত তারা কি করেছিল? গরিবের ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছিল। যারা শরাব পান করত, যারা মদ পান করত, তারা রাসূলের আদর্শে এসে শরাব এবং মদকে মক্কার অলিতে গলিতে বন্যার ন্যায় বইয়ে দিতে বাধ্য হয়েছিল। যারা নারী শিশুকে জীবন্ত কবর দিত, মা এবং ভাই এবং বোনের মধ্যে পার্থক্য করত না, এই রকম মানুষরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা মায়ের পায়ের নিচে জান্নাত মানতে বাধ্য হয়েছিল। সেই আদর্শটুকু সেই রাসূলের সুন্দর আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষাকে পিছে ফেলে রেখে আজ আমরা মুসলমান অসহায় হয়ে পড়েছি। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে বাণীটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন সেটা ছিল অন্য কিছু নয়, ইকরা ছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 200 বছর ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করেছে, আমাদেরকে গোলামির জীবন কাটানো হয়েছে। আমরা যে গোলামির জীবন কাটিয়েছি, আমাদেরও মা বোন ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই কুরবানি দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। কত কত মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি তারা খেলেছে, কত মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি তারা খেলেছে। এই সমস্ত কুরবানি ত্যাগ দিয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছি। এই ভারত থেকে যারা ইংরেজরা চলে গেছে 200 বছর রাজত্ব করে, আজকে এরা গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে উচ্চশীল উন্নতিশীল জাতি, ডিজিটাল যুগের মানুষ তারা বলছে। গোটা দুনিয়ার মধ্যে কি করছে? এরা শাসন ব্যবস্থা চালাচ্ছে। আজ এরা মানুষের অধিকার নিয়ে কথা বলছে, ওমেন রাইটস নিয়ে কথা বলছে, অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলছে, ওমেন রাইটস নিয়ে তারা কথা বলছে যারা মহিলাদের অধিকার কোনোদিন দেয়নি আর আজ পর্যন্ত দেয় না। আর মহিলাদের অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে দিয়ে দিয়েছেন যে মায়ের পায়ের নিচের জান্নাত। আমাদের যুবকরা জানেই না। যারা মহিলাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলতো, মহিলাদেরকে যারা ভোগ বিলাসের বস্তু মনে করত, মহিলাদের মধ্যে ফিলিংস নেই, এহসাস নেই, জজবা নেই, এই কথা যারা মনে করত, মিশরের মধ্যে মহিলাদেরকে কেনা বেচা হতো। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার একটি শিশু কন্যা হবে সে যদি ভালো করে মানুষ করে সে যদি কি করে বিবাহ দেয় তাহলে সে একটি জান্নাতের অধিকারী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 2টি হবে সেও 2টি জান্নাতের অধিকারী হবে। যার 3টি শিশু কন্যা হবে সে যদি ভালো করে মানুষ করে সে ভালো জায়গায় বিবাহ দেয় তাহলে সে 3টি জান্নাতের অধিকারী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে মহিলাদের অধিকার নিয়ে কথা বলেছেন। আর আজকে অ্যানিমাল রাইটস এর কথা বলা হচ্ছে, পশুদের রাইটস নিয়ে কথা বলা হচ্ছে, ওমেন রাইটস নিয়ে কথা বলছে কারা? যারা মহিলাদের কোনোদিন ইজ্জত দেয়নি, সম্মান দেয়নি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই যে ইংরেজরা 200 বছর রাজত্ব করে চলে গেছে, আজকে এরা গোটা দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে, গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে গোটা দুনিয়ার কি করছে, বাগডোর, গোটা দুনিয়ার মোড়লের আসনে বসে এরা আছে। এরা কি করতে চাইছে? ওয়ার্ল্ড অর্ডার কায়েম করতে চাইছে, ডিজিটাল দুনিয়া করতে চাইছে। এরাই এককালীন, যদিও বা এরা কি হচ্ছে, ইউনাইটেড নেশন নামে সংস্থা চালিয়ে যদিও বা এরা গোটা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে, কিন্তু এরাই একদিন কি ছিল? অসভ্য জাতি ছিল। আর মুসলমান যাদেরকে আজকে অসভ্য জাতি মনে করা হচ্ছে, এরাই এই সভ্য জাতি ছিল। এককালীন এরাই ছিল অসভ্য জাতি, মূর্খর দল, আর মুসলমানরা ছিল শিক্ষিতর দল। মুসলমান, ইসলাম কোন জাতির নাম? ইসলাম তো ওই জাতির নাম যে জাতি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা না জাননেওয়ালা, অজ্ঞ এবং মূর্খ কোনোদিনই এক হতে পারে না। আলো এবং অন্ধকার কোনোদিনই এক হতে পারে না। ইসলাম তো এই শিক্ষা দেয় আমাদেরকে। একদিন এরা 200 বছর রাজত্ব করেছে, 200 বছর রাজত্ব করে এরা চলে গেছে। আজ গোটা দুনিয়াতে এরা রাজ করছে। এককালীন এরা ছিল যারা মূর্খ ছিল, আর মুসলমানরা সভ্য ছিল। গোটা দুনিয়াতে শিক্ষার প্রতি এরা কি করেছিল? এক সময় এদের উপরে এমনও কেটেছে, এমন যুগ এরা কাটিয়েছে যে সময় শিক্ষা কি জিনিস এরা জানতো না। শুধু ধর্মগুরু যারা, তারাই শুধু শিক্ষা অর্জন করতো। আপনি বলবেন যে আমেরিকা এবং আপনি ইংল্যান্ড, ব্রিটেনের ব্যাপারে এই সমস্ত কথা বলছেন, রোমান এম্পায়ার, রোমান এবং ইউনানের ব্যাপারে এই সমস্ত কথা বলছেন। বাস্তব এটা, ইতিহাস আপনি তুলে দেখুন যে এককালীন মুসলমানরা শিক্ষিত ছিল। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এই যুগে, সেই সময় আরবে মাত্র 17 জন লেখাপড়া জানতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহলোক থেকে পরলোক যখন গমন করেন, তখন আরবের বুকে 1 লাখের বেশি মানুষের হাতে রাসূল কলম ধরিয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে ধর্মর সর্বপ্রথম বাণী ইকরা দিয়ে শুরু, যে পড়ো মুসলমান পড়ো, সে ধর্মের মানুষ আজ শিক্ষা থেকে দূরে। আর যে ধর্মে বলা হয়েছে যে একজন মহিলা শয়তানের, মানে গুনাহের পুরো পাপের মূল হচ্ছে একজন মহিলা, একদিকে এক ধর্ম আপনাকে বলছে, বাইবেলেই আছে, যেমন হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে গন্ধব ফল খেয়েছিলেন এবং হযরতে আদমকে খাওয়ার জন্য নিয়ে এসেছিলেন। যার কারণে বাইবেল বলে যে একজন মহিলা পুরো গুনার, সম্পূর্ণ গুনার জন্য একজন পুরুষকে কি করেছিল? আহ্বান করেছিল। ওই জন্য শয়তানের ওয়াসওয়াসা মহিলার দ্বারা হয়। তাই মহিলা হচ্ছে কি শয়তানের পুরো পাপের মূল। ওই জন্য যে মহিলা যে বিবাহ শাদী করবে, সে কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু নিসফুল ঈমান। নিকাহ, বিবাহ হচ্ছে নিসফে ঈমান, অর্ধ ঈমান। আমাদের ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেয়। যাই হোক, আমি বলছিলাম ইংরেজদের কথা, যারা 200 বছর রাজত্ব করে চলে গেল। যাওয়ার পর এরাই একদিন ছিল অসভ্য জাতি, বর্বর জাতি। এমনকি এইরকমও আছে ইতিহাসে যে বড় বড় প্রিন্সেসরা, বড় বড় শাহজাদারা, বড় বড় রাজা বাদশাদের, সম্রাটদের ছেলেরা মুসলিম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 1300 বছর পুরনো ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে কত কত অমুসলিম প্রিন্সেসরা লাইন দিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য দাঁড়িয়ে থেকেছে। এটা রেকর্ডে আজ পর্যন্ত মজুদ আছে। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা, মুসলিম ছেলেমেয়েরা ইউরোপ এবং আমেরিকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য লাইন দেওয়া তো দূরের কথা, অনলাইনে 3 বছর ধরে ওয়েটিং করেও পাচ্ছে না। আমাদের ইউনিভার্সিটি গেল কোথায়? আমাদের কলেজ, আমাদের মাদ্রাসা গেল কোথায়? আজ এক সময় এমন ছিল, ইংরেজরা শিক্ষা অর্জন করতে দিত না। যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে শিক্ষা অর্জন করলে শাস্তি দিত। যারা উঁচু বর্ণের মানুষ, এক কথায় যারা ধর্মগুরু, তারাই শুধু শিক্ষা অর্জন করার পারমিশন পেত, তাছাড়া কেউ পারমিশন পেত না। অনুরূপ ভারতের দিকে যদি আমরা আসি, তাহলে ভারতেও দেখতে পাই যে ব্রাহ্মণেরাই শুধু শিক্ষা অর্জন করত। উচ্চ বর্ণের মানুষ যারা, তারাই শুধু শিক্ষা অর্জন করত। দলিত যারা, তারা কোনোদিন শিক্ষা অর্জন করতে পারতো না। ধর্মীয় জ্ঞান শুধু তারাই অর্জন করতে পারত যারা কি ছিল, যারা উচ্চ বর্ণের ছিল তারাই। যদি কেউ কোন রকম ভাবে ধর্মীয় জ্ঞান অর্জন করে নিত,
শিখে নিত, তো ভারতের ইতিহাসে প্রমাণ আছে যে তার কানের সীসা গলিয়ে ঢেলে দেওয়া হতো, এইরকম ভাবে শাস্তি দেওয়া হতো। রোম প্রদেশে এরকমই শাস্তি ছিল। গোটা দুনিয়া অন্ধকারে ছিল, যাকে কি বলা হয়, আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারময় যুগ বলা হয়। আমি তো এটাই বলবো যে বর্তমান ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকের যুগ। আপনি গুগলে গিয়ে ডার্ক এজ সার্চ করে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন সেই যুগে অনেক মানুষ ছিল যারা শিক্ষা অর্জন করার আপ্রাণ চেষ্টা করেছিল। ইউরোপের একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। ইউরোপের বুকে একটি নারী ছিল যার নাম ছিল হেটিপেটিয়া। হেটিপেটিয়া ইংল্যান্ড থেকে গিয়ে রোমে গিয়ে কিছু দর্শন শিখেছিল, কিছু হিকমত ও ফালসাফা শিখেছিল, সায়েন্সের জ্ঞান অর্জন করেছিল। শিক্ষা অর্জন করার পর হেটিপেটিয়া নিজের দেশে এসেছিল, নিজের গ্রামে এসে জনগণকে শিক্ষা দিয়েছিল। শিক্ষা দেওয়ার জন্য হেটিপেটিয়ার জন্য কিরকম ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত করেছিল সেই যুগের মানুষেরা, যে হেটিপেটিয়াকে উলঙ্গ করা হোক, তারপর তার শরীর থেকে চামড়াকে খুলে নেওয়া হোক, তারপরে হেটিপেটিয়াকে আগুনে নিক্ষেপ করা হোক। হেটিপেটিয়ার দোষ কি ছিল? হেটিপেটিয়ার অপরাধ কি ছিল? হেটিপেটিয়ার অপরাধ এই ছিল যে সে শিক্ষা অর্জন করেছিল, সে জ্ঞান অর্জন করেছিল। ভারতের বুকে শিক্ষার প্রতি পাবন্দি লাগানো হয়েছিল, আরবের বুকে শিক্ষার প্রতি পাবন্দি লাগানো হয়েছিল, ইউনানে শিক্ষার প্রতি পাবন্দি লাগানো হয়েছিল, রোমেও শিক্ষার প্রতি পাবন্দি লাগানো হয়েছিল, যাকে পৃথিবীবাসী বর্তমান যুগে ডার্ক এজ বা আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারময় যুগ বলে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন এবং ইসলামের কিরণ পুস্ফুটিত হলো, এবং গারে হিরাতে হযরতে জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। যখন ভারত শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, আরব শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, রোম এবং ইরান শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, ওই সংকটময় মুহূর্তে হযরতে জিবরাইল আমিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। আর এই ঘোষণা সমগ্র মানব জাতিকে শুনিয়ে দিন। এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদেরকে শাস্তি দিয়েছে, এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদের প্রতি নির্যাতন করেছে, এখন আর এ শাস্তি চলবে না, এখন আর এ নির্যাতন চলবে না। এখন ইসলামের আগমন ঘটেছে, এখন ইসলাম দুনিয়াবাসীকে শিক্ষাও দিবে, গবেষণা করার জন্য ইয়ে সূচনাও দিবে, রিসার্চ করার জন্য ইয়ে বুদ্ধিও দিবে, যে হে মানব জাতি, তুমি যদি শিক্ষা অর্জন করতে চাও, হে মানব জাতি তুমি যদি গবেষণা করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো। তোমরা সর্বপ্রথম আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো। সর্বপ্রথম তোমরা দিন রাত্রির আসা যাওয়ার প্রতি গবেষণা করো, চন্দ্র সূর্যের উদয় অস্তের প্রতি গবেষণা করো, গ্রহের চক্রকারে পরিবর্তনের প্রতি রিসার্চ করো, সমুদ্রের অতল গহরের প্রতি রিসার্চ করো। কখনো পাহাড়ের দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো, কখনো তোমরা সূর্যের দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো, কখনো তোমরা উটের দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো, কখনো তোমরা জমিনের নিচে চলাফেরা করে তোমরা গবেষণা করো। যখন তোমরা এই সমস্ত জিনিসের প্রতি চিন্তা করবে, ভাবনা করবে, গবেষণা করবে, তখন তোমরা তোমার সৃষ্টিকর্তার সন্ধান পাবে, তখন তোমরা তোমার প্রতিপালকের সন্ধান পাবে, তখন তোমরা তোমার এক খোদাকে তোমরা চিনতে পারবে। আরববাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ঈমান এনেছিল, তখন দেখা গেছিল সেই অসভ্য জাতি, আরবের সেই অসভ্য নির্মম জাতি, অসভ্য জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে শুধু আরব নয়, আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত তারা কি করেছিল? ইসলামের পতাকাকে পতপত করে উড়িয়েছিল। আজ সে শিক্ষা, সেই দীক্ষাকে পিছে ফেলে রেখে গোটা দুনিয়াতে আজ মুসলমান আমরা অসহায় হয়ে পড়েছি। আরে যে দিনের সর্বপ্রথম বাণী, যে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, সে ধর্মের মানুষ আজ শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে। শুধু একজন এপিজে আব্দুল কালাম নিয়ে এই সমাজ কোনোদিন দায়িত্ব মুক্ত হবে না। একজন আবুল কালামকে পয়দা করে মনে করছি সব পুরো সমাজ দায়িত্ব মুক্ত হয়ে গেলাম, কখনো না। আলে আমার রাসূল এই কথা বলে গেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। শিক্ষার প্রতি ইসলাম যেভাবে জোর দিয়েছে, অন্য কোনো ধর্মে জোর দেওয়া হয়নি। আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এটা বলেননি দ্বীনি শিক্ষা ফরজ, দুনিয়াবি শিক্ষা ফরজ। কোন শিক্ষা ফরজ? দ্বীনি শিক্ষা নয়। দুনিয়াতে যত রকম শিক্ষা আছে সব শিক্ষাই ফরজ, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলকে মেনে অর্জন করা হয়। আমরা মনে করছি শুধু মাদ্রাসা বানিয়ে দিলাম, নিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেলাম, তা নয়। মাদ্রাসাও বানাতে হবে, সাথে সাথে কি করতে হবে? গোটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগের লোক দরকার। তবে যে জায়গাতে যে সময়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। সেই সময় মুসলমান জাতি আজ রাসূলের এই আদর্শকে, রাসূলের এই শিক্ষাকে, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত এবং হাদিসকে পিছে ফেলে রেখে আমরা মনে করছি গোটা দুনিয়ার শিক্ষা অর্জন করে নিলাম। এই শিক্ষা নিয়ে কোনো কাজ হবে না। শিক্ষা তো অর্জন করতে হবে, নিজের ছেলেকে মাস্টারও বানাতে হবে, ডাক্তারও বানাতে হবে, আলিমও বানাতে হবে, লয়ারও বানাতে হবে। যদি একটা সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে সব বিভাগে লোক লাগবে। সব বিভাগে যদি লোক না থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন্ত্রিমণ্ডলের মধ্যে কি করেছিলেন? সব বিভাগের লোক রেখেছিলেন। ওই রকম বর্তমান আমরা সুন্দর ইসলামিক স্টেট, সুন্দর ইসলামিক পরিবেশ যদি আমরা নিজের গ্রামে, নিজের প্রতিবেশীর মধ্যে, নিজের পাড়াতে যদি কায়েম করতে চাই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্তমান যুগে এই হাদিসগুলোর প্রতি আমল করতে হবে। না হলে আগামী দিন আমাদের বাচ্চাদের জন্য বড়ই ভয়াবহ দিন আসছে। আগামী প্রজন্ম বড় ভয়ঙ্কর জিনিসের, বড় ভয়ঙ্কর সিচুয়েশনের সম্মুখীন হবে। আর আমরা যদি আজ অভিভাবক হয়ে যদি আমরা সেই দায়িত্বটি পালন না করি, তাহলে কিয়ামতের দিবসে আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে। কিয়ামতের দিবসে জবাব দিতে হবে। আমি প্রথমেই বলেছি, ইসলাম জিন্দা সেখানেই হবে যেখানে মাদ্রাসা জিন্দা যদি থাকে, ইসলাম জিন্দা থাকবে। ইসলাম যদি জিন্দা থাকাতে চাই আমরা, তাহলে মাদ্রাসাকে জিন্দা করতে হবে। তবে মাদ্রাসা আর আজকের যুগ আমরা 2025-এ বসবাস করছি, আর আমরা মনে করছি যে আমরা সেই আজ থেকে প্রায় 1400 বছর পূর্বের মতো সিলেবাস নিয়ে আসব। তা করলে কিন্তু হবে না। যুগের সাথে কিছু মুসলমানদেরকে আপডেট হতে হবে, কিছু সিলেবাসের মধ্যে পরিবর্তন করতে হবে আমাদেরকে। সিলেবাস এমনই করেন যেন আপনার সন্তান মাদ্রাসাতে পড়ে, মাদ্রাসাতে ল্যাবও কায়েম করতে হবে, যেন ওইখানে আপনার সন্তান, আমার সন্তান কিছু গবেষণামূলক কাজ করতে পারে। নাহলে আলিফ বাতাসা পড়িয়ে দিয়ে মনে করবেন যে দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। না, এই নিয়ে দায়িত্ব সমাপ্ত হয় না। আপনি ওই পড়িয়ে আপনি মনে করবেন আমেরিকা সুপার পাওয়ারের সাথে লড়বো, ইসরায়েলের সাথে লড়বো, এই কখনো হতে পারে না। আপনার সন্তানকে যদি আমেরিকা এবং ইসরায়েলের মতো সুপার পাওয়ারের সাথে আপনাকে যদি বরাবর হতে চান, ইকুয়াল হতে হয়, তাহলে আমাদেরকে সেই রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। কারণ ফিতনা যেভাবে উঠবে, সেই ফিতনাকে দমন করার জন্য যারা সত্যবাদী দল হবে তার নিকটে, তাদের হাতে সেই ফিতনাকে দমন করার জন্য তার থেকে বড় অস্ত্র থাকতে হবে। আজ আমাদের হাতে অস্ত্র নেই। আজ আমাদের হাতে সেই শিক্ষার হাতিয়ার, সেই শিক্ষার অস্ত্র নেই যে গবেষণা করে, যে শিক্ষা অর্জন করে আমাদের সমাজ থেকে পাড়ায় পাড়ায় এপিজে আব্দুল কালাম হবে, সেটা আমাদের কাছে নেই। আজ একজন আব্দুল কালাম হয়ে গোটা ভারতকে এত মজবুত করেছে। চিন্তা করুন, মুসলমানদের যদি গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটা থাকতো, পুরো ভারত, আমাদের পশ্চিমবাংলায় জেলায় জেলায় যদি একটা করে আবুল কালাম আজাদ থাকতো, তাহলে বলুন আমাদের সমাজটা কত সুন্দর হতো। আপনি যদি একজন আইপিএস অফিসার হন মুসলমানদের, তাহলে আপনি আইপিএস অবশ্যই হবেন, আইপিএস অফিসার। আপনি আইএস অফিসার, ডিএম, কালেক্টর অবশ্যই হবেন। কিন্তু বাকি যে সমাজের লোক আছে তাদের সম্মুখে আপনাকে বলা হবে যে মূর্খদের কালেক্টর, আপনাকে বলা হবে মূর্খদের আইপিএস অফিসার, মূর্খ জাতির আইপিএস অফিসার, মূর্খ জাতিদের মধ্যে থেকে একজন ডিএম হয়ে এসেছে। তাহলে আমাদের শুধু পুরো জাতিকে আমাদেরকে নিয়ে চলতে হবে। কারণ পুরো জাতি হচ্ছে কি আল্লাহর রাসূল আপনারও আমার সম্পর্কে একটি করে দিয়েছেন, সেটা হচ্ছে কি কুল্লু মুমিনিন ইখওয়া। প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুসলমান আমরা ভাই। আর আমাদের সন্তানরা যত পাড়া প্রতিবেশী গ্রামে যত সন্তান সব আছে, মুসলমানদের যত রকম সন্তান আছে, সব আমাদের সন্তান। ওই দায়িত্ব নিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা উন্নতি করতে পারবো। আর যদি মনে করি যে আমার সন্তানকে ডাক্তার বানিয়ে দিলাম, তো আপনার সন্তান ডাক্তার অবশ্যই হবে, কিন্তু বলা হবে যে মূর্খ জাতিদের মধ্যে ডাক্তার। তাহলে গোটা সমাজকে উন্নতি করতে হবে, গোটা সমাজকে নিয়ে চলতে হবে আমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজ, সুন্দর সমাজ গঠন করার জন্য বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সর্বোত্তম মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান সুরক্ষিত থাকলো। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি আজ আমাদের আমল হচ্ছে না। আজ আমাদের সমাজ শিক্ষাগত দিক দিয়ে আমরা আজ সবচাইতে বেশি পিছিয়ে, যার কারণে আমরা আজ গোটা দুনিয়াতে আমরা খেলার পাত্র হয়ে গেছি। গোটা দুনিয়ার মাঝে আজ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে আজ গোটা দুনিয়াতে আমরা অসহায় হয়ে পড়েছি।
আজ 300 বছর না খেয়ে না দিয়ে ওলামায়ে কেরামরা পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচানোর জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এটা বড়ই গর্বের। একটা কথা চিন্তা করুন যে রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য, রাসূলের সুন্নাতকে জিন্দা করার জন্য শুধু খালি ওলামায়ে আসবেন? যারা বড়লোক মানুষ আছে, যারা পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ আছে, তাদের কি দায়িত্ব নয়? তারা কি দায়িত্ববান নয়? রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য শুধু গরিব আলেম ওলামা আর গরিব কিছু মানুষরাই শুধু দায়িত্ববান? আজকে কেন আলিম ওলামাদের সন্তানরা বা গরিবের সন্তানরা ছাড়া আজকে বড় লোকের ছেলেরা কেন মাদ্রাসায় আসছে না? কারণ হচ্ছে এই যে আমরা মাদ্রাসার যে সিলেবাস আছে, মাদ্রাসার যে নিয়মাবলী আছে, মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আছে, সেটা আমরা পরিবর্তন করতে পারছি না। আজ আমরা গরিব, আজ আমরা মাস্টারের ছেলে যদি আমরা কেউ মাদ্রাসাতে দিই, আমরা বড় লোকের ধনীদের ছেলেদেরকে যদি আমরা মাদ্রাসাতে দিই আর তাদের জাকাতের পয়সা যদি আমরা মাদ্রাসায় দিয়ে যদি চালাই, তাহলে দাঁড়ে দাঁড়ে গিয়ে ফিতরা, জাকাত, উসুরের পয়সা নিয়ে এসে মাদ্রাসা চালাতে হবে না। আজকে মুসলমানদের মধ্যে কি কোনো গায়েরদের মধ্যে যদি একটা ছোট ল্যাব করতে চাই আমরা, 50 লাখ টাকা লাগবে, কমসে কম 50 লাখ টাকা লাগবে। সেই জায়গায় 50 লাখ নয়, 20 লাখ টাকাতে একটা ছোট্ট খাট্ট সুন্দরভাবে মাদ্রাসা চলে আমাদের। সেই টাকাগুলো আমরা কি করতে পারছি না, জোগাড় করতে পারছি না। অথচ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আজ আমরা দেখতে পাচ্ছি বড় বড় ল্যাব কায়েম করে তারা বসে আছে, আর আমরা সেগুলো করতে পারছি না। সিলেবাসের মধ্যে চেঞ্জিং নিয়ে আসতে পারছি না। আমরা সেই মনে করছি যে শুধু কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ শিখবে, মাদ্রাসা গিয়ে শুধু মক্তবে পড়বে, কোরআন শরীফ শিখে আসবে, এই বোধহয় ইসলামিক শিক্ষা। এটা কখনো না, এটা কখনো নয়। আর কিছু কিছু আছে আমাদের দেশে, মহিলারা নিজের মেয়েদেরকে সকালবেলায় মাদ্রাসাতে পাঠায়, মক্তবে পাঠায়, এই জন্য দিন শিক্ষার জন্য নয়, শুধু বিবাহের সময় যেন বলতে পারে যে আমার মেয়ে আরবি পড়তে জানে, এই উদ্দেশ্য নিয়ে। বলুন সেই জাতি কোন দিন কিভাবে উন্নতি করতে পারে যদি কোনো জাতির চিন্তাধারা এইরকম হয়? আর একটি কথা, মুসলমান জাতির অবনতির দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে এই যে আজ আমরা ডাক্তার নাজিব হায়দার মিয়া বলেন, জালসা করো সস্তা, মাদ্রাসা করো পুখতা। এই যে একটা জিনিস আমাদের সমাজে, যে আমরা জালসা করি খুব বড় বড়, কিন্তু মাদ্রাসাকে আমরা পুখতা করতে পারি না, শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা মজবুত করতে পারি না। আমি এর আগেও বলেছি যে পশ্চিম বাংলায় নয়, বীরভূম মুর্শিদাবাদে নয়, শুধু মুর্শিদাবাদ জেলায় জালসা জুলুসের নামে মুসলমানরা 300 কোটি টাকা খরচা করে, 300 কোটি টাকা। আপনি চিন্তা করুন, মুসলমানদের শিক্ষার ব্যবস্থা এত দুর্বল হওয়ার কারণটা বুঝতে পারছেন না কোন দিকে? 300 কোটি টাকা জালসা জুলুসের নামে খরচা করি আমরা। আমি জালসা জুলুস করতে বারণ করছি না, কিন্তু জালসা জুলুস কেমন করতে হবে? ওই রকম জালসা জুলুস করতে হবে যে জালসা জুলুসে খরচা কম হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানকে মজবুত করতে হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি মজবুত থাকে তবে জাতি উন্নতি করবে। শিক্ষা প্রতিষ্ঠান যদি মজবুত না থাকে, তো সে জাতি যতই পয়সাওয়ালা হোক না কেন কোনোদিন উন্নতি লাভ করতে পারেনি আর করতে পারে না। আর শিক্ষার যে এই যে মুসলমানদের যে এই শিক্ষার দিক দিয়ে অবনতি, আজ থেকে নয়, কোথা থেকে? মুঘল সাম্রাজ্য থেকে চলে আসছে। আপনি মনে করবেন যে আমি শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করে দিয়ে আমি 100 বছরের মধ্যে আমি কি হয়ে যাব, বিশাল উন্নতি করে নিব, কখনো নয়। মুঘল সাম্রাজ্য থেকে মুঘল বাদশাদের মধ্যে কিছু বাদশা বিলাসিতার মধ্যে পড়ে গেছিল এবং দিনকে ভুলে গিয়ে দুনিয়া কামাচ্ছিল। অমুক বিবির জন্য একটি মহল, অমুক বিবির জন্য একটি মহল, অমুক বিবির জন্য, ছোট বিবির জন্য একটি মহল কায়েম করে মুসলমানদের জন্য কিছু করে যায়নি। নাহলে তাজমহল, এর ব্যাপারে তাজমহলকেই দেখুন। যদি তাজমহল না কায়েম করে মুসলমান জাতির জন্য যদি 10টা ইউনিভার্সিটি কায়েম করা হতো, তাও মনে হয় কম হতো। আজ তাজমহল বানিয়ে গোটা বিশ্ববাসীকে দেখানোর সুযোগ করা হচ্ছে। ওই তাজমহল না বানিয়ে মুসলমান জাতির জন্য যদি ইউনিভার্সিটি বানানো হতো, তাহলে আজকে মুসলমান জাতির শিক্ষার এত দুর্দশা হতো না। মুঘল থেকে নিয়ে স্বাধীনতার পর শুরু হলো আবার মুসলমান জাতির, মুসলিমদের অবনতি। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ 70-78 বছর হয়ে যাচ্ছে। মুসলমান জাতি স্বাধীনতার পর থেকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কাটিয়েছি। শুধু শিক্ষা ব্যবস্থা, এই যে ফাতিহা, কোরআন খানি এবং জানাজা এবং বিয়ে পড়ার কাজ মাদ্রাসাওয়ালারা যেটা করেছে, সেটা চাঁদা করে করে মাদ্রাসা চালিয়ে এই জিনিসটা দিয়েছে বলে আজ আমরা
ছেলেদেরকে কি করেছে, আইপিএস অফিসারের ট্রেনিং দিয়েছে, ডাব্লিউবিসিএস এর ট্রেনিং দিয়েছে, ইউপিএসসি ট্রেনিং তারা দিয়েছে। কিভাবে বড় বড় লোয়ার কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত কিভাবে মানুষকে পৌঁছাতে হবে এই কাজ তারা করে গেছে। যে সময় আরএসএস এর সদস্যরা নিজের জাতিকে, নিজের জাতির যুবকদেরকে কি করছিল, তারা আইপিএস এর ট্রেনিং দিচ্ছিল, ইউপিএসসির ট্রেনিং দিচ্ছিল, সেই সময় আমাদের বাপ চাচারা, আমাদের দাদা বাবা পয়সাওয়ালা মানুষরা, জমিদাররা শুধু বাড়িতে বসে বসে হয় হুক্কা টানছিল, না রে পাড়ার মোড়ে হয়তো কি করছিল, 2-4 জন মিলে বিড়ি টানছিল, না হয় কি করছিল, তাসের পাত্তি খেলছিল। এই নিয়ে আমাদের বাপ চাচারা কাটিয়ে দিয়ে পুরো মুসলমান জাতিকে পঙ্গু করে দিয়েছে। তাহলে সেই জাতি এত পিছিয়ে পড়া জাতি, এইরকম ভাবে আমরা পিছিয়ে থাকার পর যদি আমরা উঠতে চাই, তাহলে আমাদের সম্মুখে একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। সেটা হচ্ছে ওই রাস্তা যে রাস্তাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আরব জাতি, আরবের সেই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। সেই অশিক্ষিত জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস দিয়ে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলেছিলেন, সেই আদর্শ আজকের যুগে দরকার। আজকের যুগে সেই শিক্ষার দরকার, যে শিক্ষা আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে সাহাবায়ে কেরাম সে শিক্ষার প্রতি আমল করে গোটা দুনিয়াতে স্বর্ণের যুগ কায়েম করেছিল। আজ সে শিক্ষাকে পিছিয়ে ফেলে রেখে আজ আমরা মনে করছি গোটা দুনিয়া জয় করব, কখনো হতে পারে না। দ্বিতীয় কারণ, মুসলমানদের অবনতির দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সম্পর্ক কায়েম করতে পারছি না, যে সম্পর্ক সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা কায়েম করেছিলেন। সেই সম্পর্কটা আমাদের আজ রাসূলের দরবারের সাথে নেই। আজ আমরা মাদ্রাসা এসে আলিম ওলামার কাছে ফতোয়া